মাধ্যমিক পাশেই রাজ্যের বিদ্যালয়ে কিন্তু শিক্ষাকর্মী নিয়োগ চলছে এবং তার আবেদনপত্র নেওয়া শুরু হয়ে গেল। কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা নিয়ে তোমাদের প্রচুর দুশ্চিন্তা। তো চলো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিভাবে করবে, কি কি ডকুমেন্টস লাগছে, সমস্ত বিষয়টাই আলোচনা করব আজ এই ভিডিওতে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ। তো চলো প্রথমেই আমরা দেখে নেব যে গুরুত্বপূর্ণ তারিখটা। দেখো, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে গতকাল থেকে এবং তোমাদের ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 3রা ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত এবং আবেদন মূল্য তোমরা জমা করতে পারবে 3রা ডিসেম্বর রাত 11:59 পর্যন্ত। আশা করছি এই বিষয়টা সকলে ইতিমধ্যে জানো, কিন্তু তাও আর একবার জানিয়ে রাখলাম। এরপরে হচ্ছে আবেদন পদ্ধতি। প্রথমে কি করবে না, অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করবে এবং সেখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবে, ডকুমেন্ট আপলোড করবে, আবেদন মূল্য জমা করবে। দেখো এখানে আবেদনের লিঙ্কটা আমি দিয়ে রেখেছি, সেই আবেদনের লিঙ্ক থেকে সরাসরি গিয়ে আবেদন করতে পারো। এছাড়াও চলো আর একবার দেখিয়ে দিই তুমি কিভাবে আবেদন করবে। তোমার ফোনের গুগল ক্রোম খুললে সেখানে westbengalssc.com বলে যদি তুমি সার্চ করো তাহলে এই পেজটা ওপেন হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটটা তোমার খুলে যাবে। এটা হচ্ছে তো আমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বলো, তাছাড়া এটি বলো, সবারই এটা অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে গিয়ে তোমরা এই অ্যাপ্লাই নাওতে যদি ক্লিক করো, দেখো রেজিস্ট্রেশন ফর্ম চলে আসছে, এখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এবার চলো কিভাবে অ্যাপ্লাই করবে পুরো বিষয়টা একটু দেখে নিই। তো প্রথমেই ওই যে রেজিস্ট্রেশন ফর্মটা এলো, সেখানে কিন্তু তোমাকে গ্রুপ সি গ্রুপ ডি দুটোতেই যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে দুটোতেই তোমাকে টিক করতে হবে। আর যদি কেউ মনে করছো শুধুমাত্র গ্রুপ সিতে বসবে বা শুধুমাত্র গ্রুপ ডিতে বসবে তাহলে যে কোনো একটাতে টিক করবে। কিন্তু যদি কেউ মনে করো যে দুটোতেই বসবে তাহলে তোমাকে রেজিস্ট্রেশনের সময়ই সেটা ডিটারমাইন হয়ে যেতে হবে যে না, আমি দুটো পদের জন্যই অ্যাপ্লাই করব। পরবর্তী ক্ষেত্রে যদি মনে করো যে না, আমি গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে কিন্তু এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল হয়ে যাবে। তোমাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, আবার নতুন করে ফর্ম ফিল আপ এবং আবার নতুন করে পেমেন্টও করতে হবে। সুতরাং টাকা অনেক বেশি যাবে। তো তোমরা যদি মনে ঠিক করে নাও যে তোমরা কোন পদের জন্য ফর্ম ফিল আপ করবে, দুটো পদের জন্যই কি করবে, যদি দুটো পদের জন্য করো তাহলে অবশ্যই রেজিস্ট্রেশনের সময় সেটা করে নিও। এরপর তোমরা রেজিস্ট্রেশনের যে ফর্মটা আছে সেখানে নাম, বাবার নাম, তারপরে তোমাদের ক্যাটাগরি দিতে হবে এবং ক্যাটাগরির ক্ষেত্রে ওবিসি এ, ওবিসি বির জন্য দেখো তোমরা সাব ক্যাটাগরিও দিতে হচ্ছে। এরপর তোমাদের সার্টিফিকেটের নাম্বার দিতে হচ্ছে, তারপর জেন্ডার সিলেক্ট করবে, ইমেল অ্যাড্রেস দেবে, মোবাইল নাম্বার দেবে এবং ডেট অফ বার্থ দেবে। এবার আসি আমি, যারা এসএলএসটি-তে আবেদন করেছিলে তাদের তো রেজিস্ট্রেশন হয়েই আছে, তাদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে? এখনো পর্যন্ত যেটা আমি দেখলাম সেটা হচ্ছে আগের যে তোমার ক্যান্ডিডেট আইডি দিয়ে যদি তুমি এই নন টিচিং স্টাফের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ, লগ ইন করতে যাচ্ছ, সেটা কিন্তু নিচ্ছে না। এবং আরও একটি বিষয়, এখানে তোমার যে পুরনো ইমেল আইডিটা দিয়ে তোমার রেজিস্ট্রেশন করা রয়েছে সেটা কিন্তু নিচ্ছে না, দেখা যাচ্ছে অলরেডি এক্সিস্ট, এবং মোবাইল নাম্বারের ক্ষেত্রেও তাই। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট আসে। সেই আপডেট তো অবশ্যই তোমাদেরকে দেবো, কিন্তু এখনো পর্যন্ত এটা করা যাচ্ছে না। তাই আমি বলবো যারা এসএলএসটি ফর্ম ফিল আপ করেছিলে যারা, এবং তারা যদি গ্রুপ সি গ্রুপ ডিতে বসতে চাও তাহলে অবশ্যই কিছুদিন ওয়েট করে যাও, দেখো তোমাদের জন্য কি আপডেট আসে। চলো, এরপর তোমরা রিলিজিয়ান দেবে এবং তোমাদের অ্যাড্রেস দেবে। অ্যাড্রেস দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দেবে এবং সেই পাসওয়ার্ডটা আবার রিটাইপ করবে কনফার্ম পাসওয়ার্ডে। তারপরে আই এগ্রিতে ক্লিক করে তোমরা রেজিস্টার করবে। রেজিস্টার করার পরেই তোমাদের কিন্তু ক্যান্ডিডেট আইডি চলে আসবে এবং এই পেজটা তোমাদের ওপেন হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার নাম থাকবে এবং তোমাদের এই স্টেপগুলো পরপর থাকবে।
এবং এখানে বলাই রয়েছে যে তুমি যদি ধরো কোনো ভুল করলে, বা এই যে গ্রুপ সি গ্রুপ ডির জন্য তুমি শুধুমাত্র গ্রুপ সি করেছো, পরবর্তীকালে তোমার মনে হলো গ্রুপ ডিতেও তুমি অ্যাপ্লাই করবে, এবং সেক্ষেত্রে তোমাকে নতুন রেজিস্ট্রেশন করতে হলো, সেক্ষেত্রে তোমার নতুন ক্যান্ডিডেট আইডিও তৈরি হলো, সেক্ষেত্রে তোমার কি হবে না, আগের যে রেজিস্ট্রেশনটা এবং ক্যান্ডিডেট আইডিটা সেটা কিন্তু বাতিল হয়ে যাবে, লেটেস্ট যেটা সেটাই ধরা হবে। এটা কিন্তু স্পষ্ট এখানে উল্লেখ করে দিয়েছে। এরপর দেখো স্টেপ 1-এ রয়েছে ফটো আপলোড, ইমেল আইডি ভেরিফাই এবং মোবাইল নাম্বার ভেরিফাই। স্টেপ 4-এ রয়েছে তোমাদের প্রোফাইল স্ট্যাটাস, এবং তারপরে স্টেপ 5-এ রয়েছে অ্যাপ্লিকেশন, স্টেপ 6-এ রয়েছে পেমেন্ট। এরপর তোমরা ছবি আপলোড করবে। তো ছবি আপলোড কিভাবে করবে? ছবি আপলোডের ওই অপশনটাতে ক্লিক করলে তোমাদের এই পেজটা ওপেন হবে, সেখানে তোমাদেরকে ছবি এবং তার নিচে স্বাক্ষর করতে হবে। এক্ষেত্রে বলি, তোমরা পাসপোর্ট সাইজ ছবি নিলে একটা সাদা পাতার উপর রাখবে পাসপোর্ট সাইজ ছবিটা, সিগনেচার করলে তার নিচ দিয়ে তারপর সেটা ছবি তুলে স্ক্যান করো, এবং স্ক্যান করে তার মাপটা হবে 60 কেবির মধ্যে এবং জেপিজি ফরম্যাটে। তোমার যদি ধরো শুধুমাত্র ছবি এলো, সই রইল না, সেক্ষেত্রে কিন্তু তোমার ফর্ম ক্যান্সেল হবে, কিংবা যদি ধরো তোমার ছবি নেই শুধু সই আছে, সেক্ষেত্রেও তোমার ক্যান্সেল হবে। তাহলে কি করতে হবে? ছবি এবং সিগনেচার সেটা যেন স্পষ্ট আসা চায়, সেটা যেন একদম ক্লিয়ার থাকে, এটা মাথায় রাখবে। এরপর তুমি ফাইলটা চুজ করলে, তারপর আপলোড ইমেজে আপলোড করে দিলে, তারপরে দেখবে তোমরা ফটো কিন্তু আপলোড হয়ে গেছে। এরপর তোমাদের হচ্ছে স্টেপ 2, ইমেল ভেরিফিকেশন। তো ইমেল আইডিটা তোমরা যে এখানে ক্লিক করবে সঙ্গে সঙ্গে দেখবে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা ক্লিক করলেই তোমার কিন্তু ইমেল ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক এটার মতো ভেরিফাই করলেই তোমার ইমেল ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর হচ্ছে স্টেপ 3-তে হচ্ছে আমাদের মোবাইল ভেরিফিকেশন। মোবাইল ভেরিফিকেশনেও তাই, তুমি যেই ক্লিক করবে তোমার কাছে ওই ওটিপি আসবে, ওটিপিটা তুমি বসাবে এবং ভেরিফাই অপশানে দিলেই তোমার এইভাবে দেখো মোবাইল ভেরিফাইডও দেখাবে। এরপর আমাদের প্রোফাইল 4, স্টেপ 4 প্রোফাইল। তো প্রোফাইলে দেখো আগে থেকেই কিন্তু চলে আসবে, এই যে গ্রুপ সি গ্রুপ ডি দুটোতেই অ্যাপ্লাই করা আছে, তাই গ্রুপ সি গ্রুপ ডি দুটোই এসেছে, এবং সেই সাথে তোমার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, তাছাড়া তোমার অ্যাড্রেস, ক্যাটাগরি, সমস্ত বিষয়টা এখানে থাকবে। এরপর তোমরা এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলেই তোমাদের এই একাডেমিকের জায়গাটা ওপেন হবে। সেখানে প্রথমে আছে এমপি আর আছে ওল্ড এইচএস। যারা ধরো মাধ্যমিক দিয়ে অ্যাপ্লাই করবে করতেই পারো, আর যারা ওল্ড এইচএস দিয়ে অ্যাপ্লাই করবে তারাও সেটা করতে পারো। এবং তোমরা যদি মাধ্যমিক দিয়ে অ্যাপ্লাই করো, মাধ্যমিক দিলে বোর্ড সিলেক্ট করলে, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তারা WBBAC লিখে দিচ্ছ, ফুল মার্কসের জায়গায় কত নাম্বারের মাধ্যমিক দিয়েছিলে সেটা লিখলে, তারপরে মার্কস অবটেন কত নাম্বার পেয়েছিলে লিখবে, তারপরে ইয়ার অফ পাসিং কোন সালে মাধ্যমিক পাস করেছিলে সেটা লিখছো, এবং পার্সেন্টেজটা কিন্তু অটোমেটিক্যালি ওখানে পুট হয়ে যাবে, সেটা তোমাকে লিখতে হবে না। এরপর হচ্ছে ডিগ্রি ডিপ্লোমা, আরও যদি তোমার ডিগ্রি থাকে সেক্ষেত্রে এটা লিখে দিতে পারো, এবং তুমি আবার নেক্সট বাটনে ক্লিক করছো। নেক্সট বাটনে ক্লিক করার পরেই দেখো তোমার কাছে এই পেজটা ওপেন হবে, যেখানে আজকে পর্যন্ত যখন ফর্ম ফিল আপ করা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা ছবি আসেনি, এবং বাকি জিনিসগুলো ঠিক আছে কিন্তু ছবি আসেনি। তাহলে সেটা তোমরা দেখে নেবে যে ছবি আসছে কিনা এবং বাকি তথ্যগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আবার এই প্রিভিউতে গিয়ে তোমরা সব ঠিক করে নিতে পারবে। তো এখানে তুমি যদি সাবমিট করো তাহলেই তোমাকে এরকম দেখাবে, থ্যাংক ইউ, ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তোমার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। এরপর স্টেপ 5 হচ্ছে অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের জায়গাটা যেহেতু এটা ওপেন হচ্ছে না, তাই এই অ্যাপ্লিকেশনের জায়গাটাও এখনো পর্যন্ত খুলছে না। তো পরবর্তীতে আবার যখন খুলবে আমি স্টেপ 2 এর ভিডিও আনবো, সেটার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করে রাখো। তবে সেক্ষেত্রে আমি একটু হিংস দিয়ে দিচ্ছি, এখানে কি থাকবে। অ্যাপ্লিকেশনের জায়গাটায় তোমাকে গ্রুপ সির জন্য যখন তুমি অ্যাপ্লাই করছো সেটা লিখতে হবে, তোমাকে মিডিয়াম লিখতে হবে, মানে কোন মিডিয়াম স্কুলের জন্য তুমি অ্যাপ্লাই করছো, বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম সেটা লিখবে। এবং যদি তুমি বাংলা মিডিয়ামের স্কুলের জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে বাংলাটা তুমি কোন স্তরে পড়েছো, অর্থাৎ মাধ্যমিকে
পড়েছো কিনা, উচ্চ মাধ্যমিকে পড়েছো কিনা সেটাতে তোমাকে টিক দিতে হবে। এবং তারপর তোমাকে পরীক্ষা কোথায় তুমি দেবে এবং কোন জোনের জন্য তুমি অ্যাপ্লাই করবে সেই জোন তোমাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ তুমি ইস্টার্ন জোন না ওয়েস্টার্ন জোন না সাউদার্ন জোন না সাউথ ইস্টার্ন জোন, এই জোনগুলো সিলেক্ট করতে হবে। এবং সেই সংক্রান্ত কিন্তু কোন জোনে কোন জেলা সেটা কিন্তু আমাদের ভিডিও দেওয়া রয়েছে, এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা কিন্তু দেখে নিতে পারো যে তোমার জেলাটা কোন জোনে পড়ছে, কিংবা আমাদের শর্টসও করা রয়েছে, একটু তোমরা ব্যাকে গিয়ে দেখে নিতে পারো সেগুলো, এবং সেটা সিলেক্ট করতে হবে। এরপর তুমি পরীক্ষা ভেন্যু কোথায় হবে, তুমি তো একটা নির্দিষ্ট জোন সিলেক্ট করেছো, সেই জোনেই তোমার পরীক্ষা পড়বে। ধরো এই ফর্মটায় যেমন হুগলি ডিস্ট্রিক্টে সিলেক্ট করা, তাহলে হুগলি ডিস্ট্রিক্টের যে সমস্ত পরীক্ষার ভেন্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু সবকটাই পড়বে। তো তোমার বাড়ির কাছের একটা ভেন্যু তুমি সিলেক্ট করে নিচ্ছ এবং তারপর তুমি সেটা সাবমিট করছো। সাবমিট করার পরেই তুমি স্টেপ 6-এ চলে যাবে পেমেন্ট। পেমেন্টের ক্ষেত্রে এবার আমি বলি, যখন তুমি গ্রুপ সির জন্য ফিল আপ করবে তখন কিন্তু তোমাকে আলাদাভাবে গ্রুপ সির জন্য 400 টাকা পেমেন্ট করতে হবে যদি তুমি জেনারেল, ওবিসি, ইডব্লিউএস হও, এবং এসসি এসটি পিএইচ হলে 150 টাকা। তারপর তুমি আবার ওই 4 নম্বরের যে প্রোফাইলটা রয়েছে সেখানে যাচ্ছ, সেখানে গিয়ে গ্রুপ ডির জন্য একইভাবে তোমাকে জোন সিলেক্ট করতে হচ্ছে, তোমাকে কোন মিডিয়ামে অ্যাপ্লাই করছো সেটা সিলেক্ট করতে হচ্ছে, এবং তোমার পরীক্ষা তুমি কোথায় দেবে সেগুলো সিলেক্ট করতে হবে। এবং তারপরে 6 নম্বরে পেমেন্ট অপশন পাবে গ্রুপ ডির জন্য আলাদাভাবে, সেখানেও তখন তোমার জেনারেল, ওবিসি, ইডব্লিউএসরা 400 টাকা এবং এসসি এসটি পিএইচরা 150 টাকা পেমেন্ট করবে। অর্থাৎ দুবার কিন্তু আলাদা আলাদা করে 400 করে কিন্তু তোমায় পেমেন্ট করতে হবে, একবারে তুমি 800 টাকা পেমেন্ট করতে পারবে না। আশা করছি এটাও বুঝতে পারলে। এই ছিল মধ্যা বিষয়। অর্থাৎ তাহলে ডকুমেন্টস কি লাগছে, ডকুমেন্টসের মধ্যে একমাত্র তোমার ওই ছবি এবং তার সাথে যে সিগনেচার, ছবির নিচে সিগনেচার, সেই স্ক্যান ফাইলটা 60 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে, এটাই লাগছে, আর কোনো কিচ্ছু লাগছে না। আর সাথে করে মাধ্যমিকের রেজাল্টটা নিয়ে যেও, কত পেয়েছো সেগুলো দেওয়ার জন্য, আর কোনো কিছু লাগছে না। আর অবশ্যই কিন্তু আধার কার্ডটা নিয়ে যেও, কারণ হতে পারে যে আধার কার্ডের নাম্বার এখনো পর্যন্ত চায়নি, কিন্তু চাইলেও চাইতে পারে। ঠিক আছে, বাকি এসএলএসটি ফর্ম ফিল আপের সময়ও চাইনি, হয়তো চাইবে না, তাও বলে রাখলাম নিজের সুবিধার জন্য অবশ্যই নিয়ে যেও, অ্যাড্রেসগুলো ঠিকঠাক লেখার জন্য। এই ছিল মধ্যা বিষয়। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সমস্ত উত্তর নিয়ে আবার আমরা হাজির হব। আজকের মতো এই পর্যন্তই, এবং বলবো প্রিপারেশন কিন্তু নাও, পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসেই হবে। তোমরা সেই নোটিশে কিন্তু দেখেই রেখেছো যে জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হচ্ছে, জানুয়ারির 2nd এবং 3rd উইকে তোমার পরীক্ষা হবে। সুতরাং হাতে বিশেষ সময় নেই, এখন থেকেই প্রিপারেশন নাও। এবং তুমি যদি মনে করো আমাদের বিএসএসসিআই এর হাত ধরে তোমরা প্রিপারেশন নেবে, তাহলে সেটা কিন্তু শুরু করতেই পারো। আমাদের নতুন ব্যাচ আবার আসছে, তো আমাদের এই নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করো, কিংবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিজের নামটা এনরোল করে নাও। আর যারা মনে করছো যে বাড়ি বসে নিজেরা নিজেদের মতো প্রিপারেশন নেবে, সেটাও নিতে পারো। কিন্তু যদি ফর্ম ফিল আপে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আরও একটা বিষয় বলে রাখি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রত্যেক দিন সকাল 11টা এবং বিকাল 5টায় স্ট্যাটিক জিকে, এবং গ্রুপ সি, গ্রুপ ডির জন্য আলাদাভাবে শুধু ডেডিকেটেডলি সাবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস হয় দুপুর 2টোয় লাইভ, এবং প্রত্যেকটাই কিন্তু ফ্রি ক্লাসের কথা বললাম, লাইভ ক্লাসের কথা বললাম। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এই পর্যন্ত, থ্যাংক ইউ।